আজকের এই মহিমান্বিত যে দিন, যেটাকে পৃথিবীতে আমরা পাক ভারত সাবকন্টিনেন্টের মানুষ ঈদ মিলাদুন নবী হিসাবে পরিচিত, আরবিতে বেমনাসাবাতে মাওলিদের রাসূল বলা হয়ে থাকে। এর বিষয়ে ছোট্ট করে অল্প সময় কিছু কথা আপনাদের খিদমতে পেশ করতে চাই। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুবের খাতিরে আমাকে বলবার, আপনাদেরকে শুনবার, আমাদের উভয়কে এর উপর আমাল করার আল্লাহ তৌফিক দান করে দিক। সূরাতুল ইব্রাহিম থেকে একটি আয়াতে কারিমা আমি আপনাদের খিদমতে পেশ করেছি। কেন আমরা ঈদ মিলাদুন নবী বা প্রিয় নবীর জন্মের এই দিনটিকে আলোচনায় আনব, কেন আমরা স্মরণ করব, এটা একটা প্রশ্ন। কারণ এই বিষয়টাকে কেউ কেউ বিভিন্নভাবে উপস্থাপন করতে চান। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী এক বিরাট সংখ্যক উলামায়ে কেরামের পক্ষে। কেউ কেউ এটার বিরোধিতা করেন যে না, এটা করা যাবে না, এটা করলে এটা হবে ওটা হবে। কেউ সাহাবীরা করেন নাই, এইরকম বিভিন্ন কিংকর্তব্য বিমূর প্রশ্ন করে বসেন। আমি আপনাদের খিদমতে চেষ্টা করব কোরআন ও হাদিস ভিত্তিক কিছু কথা উপস্থাপন করার। মনোযোগ সহকারে শুনলে আশা করি উপকৃত হবেন। সূরাতুল ইব্রাহিমের ৫ম নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলছেন, কোরআনে কারিমের ছোট্ট একটি আয়াতে কারিমা আপনি যদি একটি অক্ষর পড়েন 10টা নেকি আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? ফাইদাল, এই জন্য কোরআনে কারিম তেলাওয়াতের সময় আল্লাহর রহমত নাজিল হয়, চুপ থাকতে হয়। ফাইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনে কারিম যখন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো। কেন? লাআল্লাকুম তুরহামুন, তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হতে থাকে। এটাকে ইমামে আজম আবু হানিফা এই কোরআনে কারিমের আয়াতের আলোকে বলার দলিল এনেছেন এবং এগুলোকে তিনি উপস্থাপন করেছেন যে এই জন্য আমরা কেরাতুল ইমামে কেরাতুল মুক্তাদি, ইমামের কেরাতই মুক্তাদিদের কেরাত। যাই হোক, এগুলো অন্য আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া যাক্কিরহুম বিআইয়ামিল্লাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজাক্কির, স্মরণ করো, ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আমি আল্লাহর দিবসগুলিকে তোমরা স্মরণ করো, আলোচনা করো। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর। আর ইন্না ফি যালিকা, যারা এই ইন্না মানি নিশ্চয়ই, ফি মানি মধ্যে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্দাদের ভিতরে পরম সহিষ্ণু বৈশিষ্ট্য, যারা সবরকারী, ধৈর্যশীল এবং আল্লাহর শুকর আদায়কারী, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে একটা বিশেষ নিদর্শন রয়েছে। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি কথাকে পৃথিবীবাসীর সামনে তুলে ধরেছেন, সেটা হচ্ছে ওয়াজাক্কির, আলোচনা করো, বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিবসগুলোর। মুফাসসিরিনে কেরাম বিল খুসুসি, তফসিরের জগতে মা বলা হয় তফসিরে তাবারি শরীফকে, আল্লামা ইমাম আবু জাফর মোহাম্মদ তাবারি, এবং তফসিরে মজহারির মধ্যে আল্লামা কাদি সানাউল্লাহ পানিপতি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই সহ মুഅতাবার কুতুবে তাফাসিরের মধ্যে মা মানা আইয়ামিল্লাহ এর ব্যাখ্যায় লিখছেন যে আইয়ামিল্লাহ মানে কি, আল্লাহর দিবস বলতে কি বোঝানো হয়েছে? সবটি তো আল্লাহর দিবস। মুফাসসিরিনে কেরাম বলছেন না, আল্লাহর দিবসটাকে তারা দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে
যে সমস্ত দিবসগুলিতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিয়েছেন কাফের বেদিনদের মোকাবেলায়, তাদের শক্তি ছিল অল্প, কিন্তু বিরাট শক্তির মোকাবেলায় আল্লাহর নুসরাত সাহায্যের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দিয়েছেন। এই বিজয়ের দিনটি যেটা হয়েছে সেই দিনটি হলো আইয়ামুল্লাহর মধ্যে আল্লাহর দিবসের একটি দিবস। যেমন বদরের যুদ্ধে 313 জনকে নিয়ে যুদ্ধ করেছেন 1000-এর মোকাবেলায়, সেখানে আল্লাহর সাহায্য আসছে। বদরের দিবসটি আইয়ামিল্লাহ, আল্লাহর দিবস। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে, আল্লাহ যদি কোনো নেয়ামত কাউকে দিয়ে থাকেন ওই সময়, ওই দিনটি হচ্ছে আল্লাহর বিশেষ নেয়ামতের দিন যখন হয়, সেই দিনটিও হচ্ছে আল্লাহর বিশেষ দিবস। তাহলে উসুলি কায়দা হলো, আল্লাহ যদি কাউকে সাহায্য করেন, আল্লাহ যদি কোথাও বিজয় দান করেন, মুসলমানদের ওই দিনটি আইয়ামিল্লাহ, আল্লাহর দিবস। আর আল্লাহ যদি কোনো উম্মতকে কোনোভাবে কোনো নেয়ামত দিয়ে থাকেন, তাহলে সেই দিবসটিও আল্লাহর দিবস। যেমন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রে কোরআনে আজিম নামক এক নেয়ামত দান করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের রাত্রে নুজুলে কোরআন হয়েছে। কোরআনে করিম একটি নিয়ামত। এই দিনটাকে আমরা প্রতি রমাদানুল মোবারকের শেষ দশকে লাইলাতুল কদরকে অনুসন্ধান করতে থাকি, কারণ একটা বিশেষ নিয়ামত এসেছে এবং সেই নিয়ামতের স্মরণ করার জন্য সেই দিন এক জাঁকজমকপূর্ণ ইবাদতের পরিবেশ তৈরি হয়ে যায়। এখানে উসুলি কায়দায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজাক্কিরহুম, স্মরণ করো ওই সময়ের কথা, যদি সেটা বিজয় হয় আমার পক্ষ থেকে সাহায্য হয়ে, বিজয় হয় যদি রহমত নেয়ামত যদি আমার পক্ষ থেকে আসে, তাহলে তোমরা সেটাকে স্মরণ করো। তাহলে বোঝা গেল কোনো নেয়ামত আসলে এটা আল্লাহর দিন, যদি কোনো দিন আল্লাহর সাহায্য আসে সেটা আল্লাহর দিন। তাহলে আমরা এই দিনগুলিতে বসে থাকার জন্য নয়, বরঞ্চ আল্লাহর জিকির করার জন্য বলা হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোনো নেয়ামত যদি পেয়ে থাকি, তাহলে তার ব্যাপারে সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তোমরা যদি আল্লাহর কোনো নেয়ামত পেয়ে থাকো, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, রবের নেয়ামত পাওয়ার পর তোমরা বেশি বেশি সেই নেয়ামতের চর্চা করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন এরপরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। তোমরা যদি আল্লাহর সত্যিকার ইবাদতকারী হয়ে থাকো, তাহলে তোমরা শুনে রাখো, ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করো। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর কোরআনের কায়দা হচ্ছে কি, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি আল্লাহর কোনো নেয়ামত পেয়ে থাকো, তাহলে সেই নেয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নেয়ামতকে বৃদ্ধি করে দেব। ওয়া ইন কাফারতুম, যদি অস্বীকার করো, নেয়ামতের সাথে গাদ্দারি করো, নেয়ামতকে অস্বীকার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের অপেক্ষা করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা যেগুলো আপনাদের খেদমতে আমি পেশ করলাম, এই আয়াতে কারিমার মাধ্যমে কয়টা বিষয় আসলো। একটি হচ্ছে আল্লাহর দিবসগুলিকে স্মরণ করার জন্য, অর্থাৎ আল্লাহর যেই দিবসগুলিতে আল্লাহ বিজয় দিয়েছেন, যেই দিবসগুলিতে আল্লাহ সাহায্য করেছেন, যেই দিবসগুলিতে আল্লাহ নেয়ামত দিয়েছেন, সেগুলিকে তোমরা চর্চা করো, আলোচনা করো। আপনি আমি সবাই এ কথা এক বাক্যে স্বীকার করতে বাধ্য হব যে আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহর নবীর চেয়ে বড় কোনো নেয়ামত নাই। কথা বলুন ঠিক কি না? আল্লাহর নবীর থেকে বড় কোনো নেয়ামত, আল্লাহর নবী কত বড় নেয়ামত। আপনি যদি নবী পাকের নেয়ামতের কথা যদি বলতে চান যে হুজুর আপনি নেয়ামত বলতেছেন আল্লাহর নবীকে, হ্যাঁ, আমি বলছি না, খুদ ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নকল করতেছেন। হযরতে ইমামে বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারী শরীফ, যেটাকে আমরা মাদ্রাসায় যখন পড়ানো হয়, এটা হলো জিহাদের একটা অধ্যায় আছে, কিতাবুল মাগাজি বলা হয়। আপনারা না বুঝলেও উলামায়ে কেরাম বুঝবেন। এই যুদ্ধ সংক্রান্ত যে অধ্যায় আছে, সেই অধ্যায়ের মধ্যে আবু জাহেলের হত্যার বিষয়ে একটা চ্যাপ্টার আছে।
তার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াতে কারিমা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাযী বাদদালু নি'মাতাল্লাহি কুফরান। এই আয়াতে কারিমা হাদিস বলতেছেন যে এই হাদিসের সম্পর্কে মেহেরবানি করে একটু বলুন, এরা কি করে আল্লাহর নেয়ামত পাওয়ার পর কুফরি করে বরবাদ হয়ে গেল, এরা কারা? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ওয়াল্লাহুম কুফফারু কুরাইশ। কুরাইশরা নবীর মতো নেয়ামত পেয়ে তারা অস্বীকার করে নবী পাককে গ্রহণ না করে তারা কুফরির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। হযরত আম্মার বলতেছেন, তাহলে শুনে রাখো, কুফফার কুরাইশরা তারা নেয়ামত পেয়ে অস্বীকার করে আল্লাহর নাফরমানি করেছে, আর যেই নেয়ামতটা অস্বীকার করেছে সেই নেয়ামতের নাম কি? বলতেছে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নেয়ামতাল্লাহ। তিনি হলেন আল্লাহর নেয়ামত। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা কোরআন এবং হাদিস দুটোকে আমি আপনাদের সামনে এসে পেশ করলাম। একটি হচ্ছে আল্লাহর নেয়ামতের এবং আল্লাহর যে নেয়ামত আল্লাহ দিয়েছেন সেই নেয়ামতের দিবসগুলিকে আল্লাহ স্মরণ করার জন্য কোরআনে আজিমে বলেছেন। এই জন্য পৃথিবীর বুকে সমস্ত ওলামায়ে কেরাম একমত, আল্লাহর দুনিয়ায় নেয়ামতে ওজমা গনিমতে কুবরা যার নাম, তিনি হলেন আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে রব্বিল মশরিক ওয়াল মাগরিবাইন, সাইয়্যিদানা রাসূল রব্বিল আলামিন, হুজুর করিম রউফুর রহিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহর নেয়ামত। তিনি কি বলেন? জোরে বলুন, তিনি কি? আল্লাহর নেয়ামত। সুতরাং উসুলি কায়দা আল্লাহ বলছেন ওয়াজকুর নেয়ামত আল্লাহ, আমি আল্লাহর নেয়ামতের স্মরণ করো। এই জন্য উলামায়ে কেরাম আল্লাহর মাহবুবের এই পয়দায়েশের দিন, হুজুরের গাহে ভেলাদাতের দিন, হুজুরের এই পবিত্র জন্মের দিনটাকে ইসলামী মানুষ জগতের ভিতরে মুসলমান বলতে যেখানে আসে সেখানেই নবীজির এই দিবসটাকে স্মরণ করে থাকে। এটা কিসের জন্য? আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী আমরা নাম দিয়েছি, আরব দেশে এটাকে বেমানাসাবাতে মাওলিদের রসুল বলা হয়ে থাকে। এই কথা একই বিষয়, সেটা হলো রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি জগতে এই সৃষ্টির এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে মানুষকে বারবার এই বিষয়টাকে স্মরণ করে দেওয়া। এমন রসুল পৃথিবীতে এসেছেন, এমন রসুল তিনি পৃথিবীতে এসেছেন যিনি গোটা পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর মানুষদেরকে জগৎকে যিনি আলোকিত করেছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রিয় রসুলের গাহে ভেলাদাতের উপর দু চারটা কথা বলার আগে আপনাদেরকে আরেকটা বিষয় বলবো। আমাদের দেশে একটা ধূম্রজাল তৈরি করা হয় যে আমরা এই কয়েক বছর ধরে এই ঈদে মিলাদুন্নবী বুঝি সাবকন্টিনেন্টে হয়। এটা একটা ভুল তথ্য। আমি আপনাকে ইমাম আজ-জাওজি 510 হিজরিতে যার জন্ম, আপনারা ভালো করে শুনবেন। ইমাম জাওজিকে, এখানে এমদাদ সাহেব আছেন মুহাদ্দিসে আজম, এখানে ওলামায়ে কেরাম পড়াশোনা করে, আপনারা বিভিন্ন গুগলে সার্চ করলে পাবেন। ইমাম জাওজিকে বলা হয় হাদিসের চুলচেরা বিশ্লেষকদের মধ্যে একজন কষ্টি পাথর। কোথায় কোন জায়গায় উসুলে হাদিসের কায়দায় কিভাবে কার ভুল হয়েছে, কিভাবে সত্যিকার অর্থে কিভাবে ঠিক হবে, এগুলো চুলচেরা বিশ্লেষণ যিনি করতেন তার নাম হলো ইমাম ইবনে জাওজি আলাইহির রাহমা। 510 হিজরিতে যার জন্ম, 579 হিজরিতে যার ওফাত। সেই ইমাম আজ-জাওজি আলাইহির রাহমা তিনি তার একটা বাস্তব দৃশ্য বর্ণনা করছেন। তিনি বলছেন, লা যালা আহলুল হারামাইনিশ শরীফাইন ওয়াল মিসর ওয়াল ইয়ামান ওয়াশ শাম ওয়া সাইরিল বিলাদিল আরবে মিনাল মাশরিক ওয়াল মাগরিব ইয়াহতাফিলুনা বিমাজলিসিল মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াফরুনা বিকুদুমি হিলালিশ শাহরির রবিউল আউয়াল ওয়া ইয়াহতামুনা আহতামা মা বাল্লাগান আলা সামাই ওয়া ইয়াকরাউনা লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়ানালু বিযালিকা আজরান জাযালা ওয়া ফাওজান আযীমা। তিনি বলতেছেন যে হারামাইনিশ শরীফাইন
মিশর, ইয়ামান, শাম এবং পূর্ব পশ্চিমের সমস্ত আরব ভূমিতে মানুষগুলো রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাজলিসে মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইয়াফরাহুনা, তারা তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাস রবিউল আউয়াল শরীফের এই তারিখ উঠলে তারা সেখানে খুশিতে আত্মহারা হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন না। এবং তারা কি করত, সেখানে আনন্দ উৎসবে মানুষেরা নতুন কাপড় চোপড় পরত এবং নানা রকম সাজসজ্জায় নিজেদেরকে সজ্জিত করত এবং সুগন্ধি ব্যবহার করে, সুরমা এগুলি ব্যবহার করে মানুষদেরকে বিভিন্ন খাবারের জন্য মেহমানদারির ব্যবস্থা করত এবং বিশেষভাবে তারা রসুল পাকের এই মিলাদের রাত্রির ঘটনাগুলো আলোচনা করার জন্য পরিবেশ তৈরি করত এবং এগুলোকে তারা মানুষের মধ্যে যার যা সামর্থ্য ছিল সেই অনুযায়ী তারা দান, মানুষকে উপহার দান এগুলো করতে থাকতো। এগুলি কত সালের কথা? আজ থেকে 1000 বছর আগের কথা। তাহলে পৃথিবীর বুকে যারা বলে আমরা সেই দিন এনেছি, তাদের এই কথাগুলো ভুল, কারণ ইতিহাস সাক্ষী দিতে হবে দলিল ভিত্তিকভাবে। দ্বিতীয় কথা হচ্ছে, প্রিয় রসুলের আলোচনা করবেন না তো করবেন কার? আমাদের মধ্যে আরেকটা কথা বলা হয় যে ঈদে মিলাদুন্নবীর দলিল কি? তো ঈদে মিলাদুন্নবীর মাহফিল করব না কি করব? ওনারা বলছেন সিরাতুন্নবী বলেন। আচ্ছা, সিরাতুন্নবীর মাহফিল যদি করি, সিরাতুন্নবীর মাহফিলের যেই দলিল ঈদে মিলাদুন্নবীর একই দলিল। কোনো সাহাবা একরাম এভাবে করেন নাই, এটা করেছেন অন্যভাবে। সেটা কিভাবে? প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনেই ছিলেন আর প্রিয় রসুলের জীবন আদর্শ তারা প্রতিদিন দেখেছেন। তাদের জন্য নতুন করে কোনো কিছু দরকার ছিল না, প্রতিদিনই রসুলের দরবারে মজলিস হতো। এটাই ছিল জিকরে মুস্তাফা। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুটো পার্ট, দুইটি সাইড। একটি হচ্ছে রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তাজিম ও তাকরিমের সাথে জানা, ছোট বড় ভাই মনে করা না, রসুলে পাককে রসুল মনে করা, হাবিব মনে করা, তার তাজিম জানা। দ্বিতীয় হচ্ছে তার জীবন আদর্শ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিফলন করা এবং আদর্শকে মেনে মেনে প্রতিটা কদম দেওয়া। এজন্য ডক্টর বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহে পৃথিবীতে মানুষের সামনে বগিয়ে উঠলেন, কি মোহাম্মদ সে वफा कि तूने हम तेरी है, ये जहाँ क्या की चीज़ों है, लौहो कलम सब तेरी है। যদি করিতে পারেন আল্লাহর হাবিবকে রাজি, তাহলে এই জগৎ কি? আল্লাহ পাকের আরশ কুরসি সব আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য পৃথিবীর মানুষের ভিতরে কোনো নবী রসুলকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দেন নাই যেই মর্যাদা প্রিয় রসুলকে দিয়েছেন। কোন নবী রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সৃষ্টি করে পাঠান নাই যেভাবে প্রিয় রসুলকে পাঠিয়েছেন। রসুলের জীবন চরিত্র যেভাবে আলাদা, রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম পৃথিবীতে আগমনও আলাদা, এইরকমভাবে কোনো নবী রসুলকে পাঠান নাই। বারকাতান আমি প্রিয় রসুলের সেই মিলাদের রাত্রির দু চারখানা কথা আপনাদের খিদমতে পেশ করতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সৃষ্টিকে মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ঐতিহাসিক শায়েরগণ, সিরাত বিশেষজ্ঞগণ দুই ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে খলকতে মুহাম্মাদি, আর একটা হচ্ছে বা'সাতে মুহাম্মাদি, অর্থাৎ রসুলে পাকের সৃষ্টি কখন হয়েছিল আর কখন তিনি পৃথিবীতে আসলেন। মনে রাখবেন, মানুষের আমাদেরও সৃষ্টিটা দুই ভাগে বিভক্ত। আমরা রুহের জগতে ছিলাম, এটা এক সৃষ্টি। আবার আমরা পৃথিবীতে আসছি, রুহু এবং শরীরের সমন্বয়, এটা আমাদের একটা জীবন, এটা দুনিয়া বলা হয়ে থাকে। পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রুহের সমস্ত জগতের রুহুগুলিকে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে প্রশ্ন ছড়ে দিলেন ওই রুহের জগতের ভিতরে, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন যিনি সমস্ত রুহের রিপ্রেজেন্টেটিভ হয়ে জবাব দিয়েছিলেন তিনি ছিলেন আমার প্রিয় রসুল। তিনি বলেছিলেন ক্বালু বালা। বড় করে বলুন সুবহানাল্লাহ। দেখুন, এখানে আরেকটা প্রশ্ন আছে। আল্লাহর হাবিব প্রশ্নের উত্তর দিলেন, অথচ অন্য রুহুগুলো দেন নাই। কোটা তাফসীর খুলে দেখুন আপনারা, এই তাফসীরের মধ্যে রসুল কেন দিলেন? কারণ আপনি আমি আল্লাহর রসুল ছাড়া আল্লাহকে চিনার কোনো কায়দাই নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝেন নাই? আল্লাহর রসুলকে ছাড়া আল্লাহ চিনার কোনো কায়দাই নাই। আপনি আমি কিভাবে জানবো যে আল্লাহ লা শরীক? আমার রসুল বলেছেন, এই জন্য আল্লাহ লা শরীক। সুবহানাল্লাহ বিহামদি। হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানি বলেন, मैं खुदा को इसीलिए ला शरीक कहता हूँ, আমি আল্লাহকে এই জন্য
লা শরীক আল্লাহ বলি, মেরা ऐसा क्या कैफियत है, আমার কাছে এমন কি যোগ্যতা আছে আল্লাহকে আমি লা শরীক বলবো? আমি এই জন্য বলি, মেরে হাবিব নে বাতায়া খুদা লা শরীক है। আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন খুদা লা শরীক, ওয়াহদাহু লা শরীক লাহু, তিনি বলেছেন আল্লাহ লা শরীক। এই জন্য আমিও বলি নবী, আমার নবীর সেই জবানের গওয়া সাক্ষী হয়ে যে আল্লাহ লা শরীক। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাজা খা ফাজিল বরেলি আলাইহির রহমা বলছেন, ফয়জ পৌঁছা রাজা अहमद पाक से, वरना तुम क्या समझे खुदा कौन है। फैज पहुँचा रज़ा अहमद पाक से, वरना तुम क्या समझे खुदा कौन है। একই কথা, অর্থাৎ প্রিয় রসুল যদি না আসতেন, তিনি যদি আমাদেরকে দেখায় না দিতেন আল্লাহ কে, উনি যদি না বলতেন, তাহলে আমরাও কেউ চিনতাম না। আল্লাহর মবউস হয়েছেন নবী, আর নবী পাক আসার আগে কেউ পাথরের পূজা করেছে, কারণ খোদাকে চিনে নাই। কেউ মূর্তির পূজা করেছে, খোদাকে চিনে নাই। যখন মানুষ দেবদেবীর পূজা করেছে, খোদাকে না চিনে, ওই পথহারা মানুষকে পথের দিশা দেবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নবীকে মবউস করে প্রেরণ করে পাঠিয়ে দিয়ে আল্লাহ চিনার ঠিকানা দিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই প্রিয় নবী 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসলেন। এই রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনকে সিরাতে হালভিয়ার মধ্যে এবং আল্লামা ইমামে কুস্তালানি আলাইহির রহমা মাওয়াহিবুল লাদুনিয়া শরীফের মধ্যে বুখারীর ব্যাখ্যা গ্রন্থ বলা হয়। এবং যারা এটাকে নিয়ে বিতর্ক করেন, দেওবন্দি হাজারাতদের যিনি বড় আলিম, তার নাম হলো মৌলানা আশরাফ আলী থানভী সাহেব, তার কিতাব উর্দুতে নশরুত্তিব ফি জিক্রিল হাবিব, বাংলায় যার কিতাব মৌলানা আমিনুল ইসলাম করেছেন জেফুলের খুশবুতে সারা জাহাঁ মতওয়ারা, তার মধ্যেও তিনি এই ঘটনাগুলো, এই হাদিসের রেফারেন্সগুলো এনেছেন। সেটা কি? প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিলাদাতের রাত্রির আগে আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পৃথিবীতে মা যখন গর্ভধারিণী হয় তখন তাদের শরীরের একটা পরিবর্তন আসে, কিন্তু আমি দেখলাম আমার শরীরে কোনো পরিবর্তন নাই, শরীর ওজন হয় নাই, অরুচি হয় নাই, বরঞ্চ আজীব এক বিষয় হয়ে গেল। সেটা কি? আমি মা আমেনার শরীর থেকে রেহিল মিস্ক, মেশকো জাফরানের ঘ্রাণ বের হচ্ছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতি খাসাইসুল কুবরার মধ্যে লিখছেন। শুধু তাই নয়, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যদি কোথাও দিয়ে যেতাম তাহলে গাছ পাতা পল্লবের এই ফুলগুলো, পত্র পল্লবগুলো আমি মা আমেনা শুনতে পেতাম, সেখান থেকে আওয়াজ আসতো, আমেনা তোমাকে সালাম, তোমার ঘরে মাহবুবে রব্বিল আলামিন আসতেছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই শরীর থেকে সুগ্রাণ যখন আসতো, ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রহমা 6ষ্ঠ হিজরির মুজাদ্দিদ, তিনি তার খাসাইসুল কুবরার মধ্যে লিখতেছেন যে শোনেন, মহিলারা বলল, আমেনা তুমি তো বিধবা মানুষ, তোমার শরীর থেকে এরকম সুন্দর কস্তুরীর ঘ্রাণ এবং এত সুন্দর পারফিউমের ঘ্রাণ আসে, তুমি জানো না তুমি বিধবা? তুমি কেন এগুলি কোত্থেকে ব্যবহার করো, কোথায় কিনেছো? এত সুঘ্রাণ অনেকক্ষণ থাকে। মা আমেনা বলেন, আমি কোথাও কোনো জায়গা থেকে কোনো সুঘ্রাণ খরিদ করি নাই, কিনি নাই। আমি একটি বিষয় বুঝতে পেরেছি, আমার ঘরে যে সন্তান আসতেছে, এই সন্তান আসার পরপরই একটা পরিবর্তন এসে গেছে। আমি মা আমেনার শরীর থেকে অটোমেটিকলি সুঘ্রাণ আসতে থাকে। শুধু তাই নয়, আমি তোমাদেরকে দেখাই, তিনি থুতু মোবারক ফেললেন, সাথে সাথে সেই জায়গাটা খুশবু হয়ে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শুধু তাই নয়, আমি লাইলাতুল বিলাদাতের রাত্রি যখন হয়ে গেল, এটা মাদারিজুন নবুয়তের মধ্যে শেখুল মুহাদ্দিসে আলাল ইতলাক সৈয়দনা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দিল্লি রহমতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুয়ত শরীফের বিলাদাত অধ্যায়ের মধ্যে লিখতেছেন, যিনি যার হাত ধরে পাক ভারত উপমহাদেশে ইলমে হাদিস এসেছে, তার নাম হলো শাহ আব্দুল হক মুহাদ্দিসে দিল্লি রহমতুল্লাহ আলাইহি। তার কিতাব মাদারিজুন নবুয়তের মধ্যে আসছে যে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওই রাত্রে, যেই রাত্রে প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, তশরিফ আনবেন, ওই রাত্রটা যখন আসলো তখন তিনি প্রসব বেদনা অনুভব করতেছেন। তার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন, যে বললেন, আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, আমার মনে হচ্ছে
কিছুক্ষণ পরেই আমার গর্ভের সন্তান পৃথিবীতে আসবেন। হজরতে খাজা আব্দুল মুত্তালিব তিনি ছিলেন মক্কার মোতাওয়াল্লি, তিনি সোজা বাইতুল্লাহিল হারামের মধ্যে চলে গেলেন। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি কৌল নকল করেন, কুনতু লাইলাতিল বিলাদাতে ইনদাল কাবাতে ফালাম্মা মাদআ নিসফুল লাইল, ওই অর্ধ রজনী শেষ দিকের রাত্রে যখন আমি কাবা শরীফের দিকে তাওয়াফ করার জন্য গেলাম, দোয়া করার জন্য গেলাম, আমি দেখলাম খানায়ে কাবা সাজদার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। মাদারুন নবুয়্বত শরীফ, আমি কোট করে দিচ্ছি, আপনারা লিখে রাখেন। হযরতে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি নকল করতেছেন, খাজা আব্দুল মুত্তালিব আশ্চর্য করেন, এই কেমন দৃশ্য। কুনতু লাইলাতিল বিলাদাতি ইনদাল কাবাতে ফালাম্মা মাদআ নিসফুল লাইলি, সেই রাত্রের মধ্যে তিনি কি দেখলেন? রাআইতুল কাবাতা, রাআইতু আমি দেখেছি, রাআইতুল কাবাতা সাজাদা মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের দিকে সেজদায় পড়ে গেছে। মাকামে ইব্রাহিম যেই দিকে, তার সোজাসুজি ওদিক থেকে বরাবর হলো আল্লাহর নবীর বাইতুল্লাহিল হারামের মাকামে ইব্রাহিম, তার পেছন দিক থেকে ওদিক সামনে গেলে মৌলুদুন নবী, যেখানে আল্লাহর রসুলের পয়দায়েশের ঘর। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমি একটু আশ্চর্য হয়ে গেলাম, এ কেমন দৃশ্য। কাবা সেজদায় পড়ে গেছে, শুধু পড়ে যায় নাই, সাউতুত তাকবীরাতে আল্লাহর এই কাবার জবান মানুষের মতো হয়ে বলছে, সাউতুত তাকবীরাত, বড় বড় আওয়াজ দিয়ে বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রব্বে মুহাম্মদ আনিল মুস্তাফা। কাবা বলতেছে আল্লাহ বড়, আল্লাহই বড়, কারণ আমি কাবাকে পাক ও সাফ করার জন্য আল্লাহর মাহবুব দুনিয়াতে আসতেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের আগমন, সাথে সাথে কাবা সেজদায় পড়ে গেছে। আলা হজরত ইমাম আহমদ রাজা খা ফাজিল বেরেলি আলাইহি রহমাতের ইশক উঠে গেল। তিনি লিখলেন, জিনকে তাজিম কে লিয়ে মেহরা বেকাবা ঝুঁকি অনুভব কি লতাফত পেলা হোসন মুস্তাফা জানে রহমত পেলা हो सलाम शमह बज में हिदायत पे। बस আমি ইখতিতাম শেষ করতেছি। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীতে আমার নবী যখন আসলেন, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মার নাম ছিল শিফা। তিনি বলতেছেন, আমার মা তখন কাছে ছিলেন। তিনি বর্ণনা করতেছেন যে আমার প্রিয় রসুল যখন দুনিয়াতে আসতেছেন, দুনিয়াতে আমরা যারা আসি তাদের আসার অবস্থাটা কি? আমরা উলঙ্গ অবস্থায় আসি, কিন্তু প্রিয় রসুলকে আল্লাহ উলঙ্গ অবস্থায় পাঠান নাই, মালবুসান বিলিবাসিল জান্নাহ, জান্নাতের পোশাক পরা অবস্থায় পাঠিয়েছেন। ইবনে আসাকির বর্ণনা করতেছেন, শুধু তাই নয়, আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসতেছেন, ওয়ালাদান নবিয়্যা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা মখতুনান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নাবি কাটা এবং খতনা করা অবস্থায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এর ব্যাখ্যা লিখতেছেন, নাবি কাটলে তো মানুষ বাঁচে না। আমরা পৃথিবীতে সন্তান যখন আসে, মেডিকেল সায়েন্স বলে যে সন্তানের এই নারের সাথে মায়ের নারের সম্পর্ক থাকে। মা যা খান এগুলি জুস আকারে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ব্যবস্থা করে দেন খাবারের জন্য। কিন্তু প্রিয় রসুলকে মখতুনান মাসরুরান, মাসরুরান মানে নাবি কাটা, এই অবস্থায় কেন পাঠিয়েছেন? কারণ প্রিয় রসুল হচ্ছেন পুত পবিত্র। আল্লাহ অন্য কোনো খাবার পাঠান নাই, জান্নাতি খাবার দিয়ে রসুলের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। আর মখতুনান, আল্লাহর মাহবুবকে ওই অবস্থার মধ্যে শরম গাহে হাত দেওয়া, গুস্তাকি, বেয়াদবি, এই জন্য প্রিয় রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মালবুসান বিলিবাসিল জান্নাহ দিয়ে পাঠিয়েছেন, কাপড় পরে। পাশাপাশি শুধু তাই নয়, আল্লাহ রসুলকে খতনা করা অবস্থায় পাঠিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান মা আয়েশা হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ফাবাসারাকাল্লাহু আন বাসরিহি, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের পর্দা খুলে দিলেন। আমি দূরের জিনিসগুলোকে দেখতে লাগলাম। তন্মধ্যে একটি দেখলাম যে জিবরিল আমিন পৃথিবীতে আসলেন। আমি রাআইতু জিবরিল আলাইহিস সালাম সালাসাত আলামিন, আমি দেখলাম 3টা পতাকা নিয়ে জিবরিল আমিন লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে নিয়ে আসতেছেন। একটি হলো মাশরিকে, একটি মাগরিবে, পূর্ব এবং পশ্চিমে, ওয়াইহদাহা কাবাতিশ শরীফাতে, আর একটি পতাকাকে
কাবা শরীফের উপরে দিয়ে দিলেন। তার মানে কি, বিদেশি গেস্ট আসলে ওয়েলকাম দেওয়ার জন্য যেভাবে পতাকা দিয়ে শুভেচ্ছা স্বাগতম দেওয়া হয়, আল্লাহর মাহবুব আসতেছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে পাঠিয়ে এভাবে পতাকা উত্তোলন করে দিয়েছেন সম্মানের জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই দৃশ্যগুলো দেখে আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ আচমকা একটা বড় সাদা পাখি আমার সামনে আসলো, ডানাটা মেলে দিয়ে আমাকে বাতাস করতে লাগলো। আমি সাথে সাথে ঠান্ডা অনুভব করলাম। আমি দেখলাম আব্দে মানাফের গোত্রের মহিলারা যেরকম লম্বা সুন্দরী, এরকম মহিলারা আমাদের সামনে আসলো, এসে আমাকে শরবতের পানি পান করালো। আমি তৃষ্ণার্ত ছিলাম, আমার তৃষ্ণা মিটে গেল। শুধু তাই নয়, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন হচ্ছে। আল্লাহ পাক আসমান থেকে রেশমি একটি চাদর আসমান থেকে মা আমেনার হুজরা পর্যন্ত ফেলে দিলেন। শুধু তাই নয়, ওয়াল মালাইকাতু তাতানাজ্জালু আলাইহিম আফওয়াজা আফওয়াজা, এত 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 ফেরেশতা এসেছে যেগুলো আফওয়াজা শব্দ ব্যবহার করা হয়েছে, একটার থেকে একটা বেশি, লোকের এত সমাগম যেরকম এরকম। আর শুধু তাই নয়, ওয়ারফাউ আসওয়াতাকুম বিসসালাতি ওয়াসসালাম, আর উঁচু আওয়াজে তারা প্রিয় রসুলের উপর দুরুদ ও সালাম পড়তেছিল। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দিক। প্রিয় রসুল আমাদের কারো মতো নয়, কিন্তু প্রিয় রসুলের জন্ম তেমনি কারো মতো নয়। ঠিক এমনিভাবে প্রিয় রসুল আমাদের কাছে যে আদর্শ নিয়ে আসছেন, সেই আদর্শ দুনিয়ার কোনো আদর্শের মতো নয়। এই আদর্শ হলো আমাদের জান্নাতি আদর্শ। এই আদর্শ একটা মানুষকে পুত পবিত্র বানাবার আদর্শ। এই জন্য সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আমার রসুল তোমাদের কাছে কি আসছেন? তুমি যে সমস্ত জিনিস জানতে না সেগুলো তোমাদেরকে শিক্ষা দিবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, হিকমা টেকনোলজি, রসুলের পাকের হাদিস থেকে অসংখ্য শিক্ষা রয়েছে। শুধু তাই নয়, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আয় মাহবুব, আপনার কাছে যা অজানা ছিল আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমন রসুল যিনি ওই ইউযাক্কিহিম, আমাদেরকে পবিত্র করবেন, কাবাকে পবিত্র করেছেন, মানুষকে পবিত্র করেছেন। আজও যে কেউ রসুলের উসওয়ায়ে হাসানাকে গ্রহণ করে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীমকে যদি কেউ গ্রহণ করে, তাহলে তিনি একটি পবিত্র মানুষ হয়ে যাবেন। সেই রসুলের মর্যাদাকে বোঝা, প্রিয় রসুলের সুন্নতের উপর চলা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় রসুল পাককে জানার তৌফিক দান করুক। কারণ প্রিয় রসুলকে না জানলে আল্লাহকে জানা যায়। আর আমরা এই জন্য মৌলুদের রসুলের প্রোগ্রাম করি। আমি ওই কথাটাকে শেষ করে ইখতিতাম করছি। আল্লাহ বলছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আয় চাটগাম ওয়ালো, খুশনসিব হয় আপ লোক, আপনারা আল্লাহর কোরআনের সেই আয়াতে কারিমার মাতহাতের উপর করেছেন। রসুলে পাকের এই দিনটা আমাদের জন্য আল্লাহর একটা বিশেষ দিন, এই জন্য কারণ এই দিন রসুলে পাক এসেছেন বলে গোটা দুনিয়ার অন্ধকার দূরীভূত হয়ে গেছে। এই জন্য এটি আল্লাহর একটা দিন। এই জন্য সারা পৃথিবীতে প্রিয় রসুলের আগমনের দিনটাকে আমরা আনন্দের দিন, সুরুর। এখানে একটা কথা মোগালাতা তৈরি করে, আমাদেরকে বলে এটা কোন ঈদ? শোনেন, শরঈ ঈদ দুইটাই। শরঈ ঈদ কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। তাহলে এটা কোন ঈদ? এটা হচ্ছে ঈদে ফারহাত, আনন্দের ঈদ। যেমন আপনার ছেলে আইএ বিএ পাশ করেছে, বড় আপনার বিসিএস ক্যাডার হয়েছে, আপনার ছেলে ভালো একটা সন্তান নাতি হয়েছে, আপনি এটা কি আনন্দেরকে, আপনি কি এটাকে ঈদ মনে করবেন না? এটা তো শান্তি, ঈদের দিন, খুশির দিন। ওইটাকে ওই অর্থে ঈদ, শরঈ ঈদ ওই দুইটা। এটার জন্য নতুন কোনো কিছু লাগে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই জন্য বলছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। ওই আইয়ামিল্লাহর ব্যাখ্যাই হচ্ছে ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। রসুল পাককে নেয়ামত মনে করে আমরা এই সমস্ত আলোচনা করে থাকি। আল্লাহ তাআলা প্রিয় রসুলের মোহাব্বত, তার প্রিয় রসুলের আদর্শ আল্লাহ আমাদেরকে সবাই অনুকরণ করার তৌফিক দান করুক।